শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব, টাকার প্রলোভন। বিশ্বজিৎ সিংহের দেওয়া সেই ৫০ লাখ টাকা প্রস্তাবের পর আমার মন গুঞ্জনে ভরেছিল। এটা ছিল এক বিপজ্জনক খেলা, কিন্তু পেছনে যদি কোনো ভয়ঙ্কর সত্য লুকিয়ে থাকে, সেটা বের না করলে আমার শান্তি বজায় থাকবে না। তবে আমি জানতাম, এই পথে একবার পা দিলে আর ফিরতে পারবো না। সেই সিদ্ধান্তটা নেওয়ার পর আমার জীবনে যা ঘটেছিল তা আমি আজও ভুলতে পারি না। অফিসের কাজ চলছিল পুরনো ছন্দেই, কিন্তু আমার মনে একটাই চিন্তা, মায়া সিংহ। মায়া, যে মহিলা আমাকে জানিয়েছিল যে তার জীবন সুখের নয়। কী ছিল তার গোপন রহস্য? সেই রাতের পর আমি আরও কিছু সিদ্ধান্তে আসলাম। আমি জানতাম, বিশ্বজিৎ সিংহ যখন বলেছিল, তুমি সফল হলে আমি তোমাকে ৫০ লাখ টাকা দেব, তখন সে শুধু টাকার প্রস্তাব দিয়েছিল না, একটা ভয়ঙ্কর চক্রান্তের দ্বার খুলে দিয়েছিল। দিন গড়িয়ে আসছিল, অফিসের পরিবেশ ঠিকঠাক চলছিল, কিন্তু আমি প্রতিদিন লক্ষ্য করছিলাম মায়াকে। তার প্রতিটি হিলের শব্দ, তার প্রতিটি কথার মাঝে একটা অদ্ভুত ছায়া ছিল। সে যখন হাসতো, তার হাসি আমার কাছে অস্বাভাবিক মনে হতো, যেন কিছু লুকোচ্ছিল। একদিন আমাদের পুরনো এক সহকর্মী সঞ্জয়, যাকে আমি বেশ ভালোভাবে চিনি, সে এসে আমাকে বলল, মোশারফ, আমি শুনেছি মায়া সিংহের জীবন নিয়ে অনেক গোপন কথা চলে। তুমি কি সেগুলো জানো? আমি কোনো উত্তর দিলাম না, শুধু হালকা হাসলাম। সঞ্জয়, তুমি কেন এসব নিয়ে ভাবছো? আমাকে সে বলল, কোনো কিছু গোপন থাকে না, কিছু সময় পরে সব বের হয়ে আসে। সিংহ পরিবারে কিছু গোপন রহস্য আছে, তুমি জানলে বুঝতে পারবে। আর তার কথায় কিছু একটা ছিল। আমি ভাবলাম, সঞ্জয় হয়তো কিছু জানে যা আমি জানি না, কিন্তু কেন সে আমাকে বলছে? আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, মায়ার কাছ থেকে সত্যি কিছু বের করতে হবে। আমি তার প্রতি মনোযোগ বাড়াতে লাগলাম। একদিন মায়ার সাথে একান্তে কিছু কথা বলার সুযোগ পেলাম। আমরা অফিসের বাগানে দাঁড়িয়ে কথা বলছিলাম। তখন আমি বললাম, মায়া, তুমি কি মনে করো তোমার জীবন সত্যি সুখী? আমার কথা শুনে সে প্রথমে কিছুক্ষণ চুপ ছিল, তারপর সোজা আমার দিকে তাকিয়ে বলল, আমার জীবন সুখী, তবে অনেক কিছু রয়েছে যা আমি চাই না কেউ জানুক। তার মুখে এক অদ্ভুত ধরনের অনুযোগ ছিল। বিশ্বজিৎ আর আমি একসময় সুখী ছিলাম, কিন্তু আমাদের মাঝে এখন অনেক কিছু বদলে গেছে। তোমাকে কিছু বলার মতো নয় মোশারফ। আমি জানতাম তার ভেতরে কোনো তিক্ততা আছে, কিন্তু কিছুটা বেশিক্ষণ চাপ দিতে পারলাম না। তাহলে তুমি কি জানো, সিংহ পরিবারের কিছু গোপন বিষয় আছে? আমি আরও সরাসরি জানতে চাইলাম। মায়া মাথা নিচু করে বলল, হ্যাঁ, কিন্তু সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি যদি জানো, তাহলে তুমি আমার থেকে দূরে চলে যাবে। আমি জানি তুমি ভালো ছেলে, কিন্তু এসব রহস্য তোমার জন্য বিপদ হতে পারে। মায়ার কথায় আমি কিছুটা শঙ্কিত হয়েছিলাম, তবে আমার মন ঠিকমতো কাজ করছিল না। আমি জানতাম আমাকে কিছু একটা করতে হবে। সঞ্জয়ের কথা মনে পড়ে গেল। সব কিছু একসময় বের হয়ে আসে। তার মধ্যে সত্যি কোনো এক গোপন রহস্য ছিল, যা আমি জানলে হয়তো আমি আর ফিরতে পারবো না। এর পরবর্তী কয়েকদিন আমি মায়ার প্রতি নজর রাখতে লাগলাম, কিন্তু আমার মনে হচ্ছিল সে কিছু লুকাচ্ছে। তার মুখে, তার কাজের প্রতি মনোযোগী, সব কিছুতে আমি এক ধরনের অস্বাভাবিকতা দেখেছিলাম। সে কি সত্যি আমাকে বিশ্বাস করছিল, নাকি সে শুধু সময় কাটানোর জন্য আমার সাথে কথা বলছিল? একদিন অফিসের কাজ শেষ হওয়ার পর আমি ও মায়া
একসাথে কিছু সময় কাটানোর সিদ্ধান্ত নিলাম। আমরা শহরের বাইরে এক ক্যাফেতে গিয়েছিলাম। সেখানেই সে কিছু একটা বলল, যা আমাকে পুরোপুরি চমকে দিল। বিশ্বজিৎ খুব পরিবর্তিত হয়ে গেছে। মায়া বলল, তোমরা জানো না তার মধ্যে কি একটা বদল ঘটেছে। কয়েক মাস ধরে সে বাড়ির বাইরে অনেক সময় কাটায়। রাতের বেলা আমার কাছে খুব অদ্ভুত কিছু আবদার থাকে। আমি আর সহ্য করতে পারছিলাম না। তার মুখে অসহায়ত্ব ছিল। তাহলে তুমি কি জানতে চাও? আমি জিজ্ঞাসা করলাম। একটু চুপ করে বলল, আমি জানি না মোশাররফ, আমার জীবন কোথায় যাচ্ছে, কিন্তু তোমাকে বিশ্বাস করে বলছি, আমি আর কাউকেই চাই না, শুধু আমার শান্তি। আর তাহলে কি মায়ের কাছে সত্যি কোনো গোপন রহস্য ছিল? কি এমন সমস্যা ছিল যা সে বলতে পারছিল না? এর পেছনে কি বিশ্বজিৎ সিংহের হাত ছিল? এখন আমি জানতাম এই রহস্যের সমাধান পেতে হলে আরো গভীরে যেতে হবে। আমি মায়াকে বুঝতে পারছিলাম না, এবং তার জীবনের সবচেয়ে অন্ধকার দিকটা আমি আরো খুঁজে বের করার জন্য তীব্রভাবে প্রস্তুত ছিলাম। আর বিশ্বজিৎ কি মায়ার প্রতি এমন কিছু আচরণ করছে যা তার মনের অন্ধকার দিকগুলো বের করে ফেলতে সাহায্য করছে? তার এই পরিবর্তন কি স্রেফ একটি স্বাভাবিক সম্পর্কের অবস্থা, নাকি কিছু একটা গভীর এবং রহস্যজনক ব্যাপার ঘটেছে যা আমাকে জানতে হবে? আশা করছি এই পর্বটিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাথে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের গল্প এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।